কই কই খেতে দাও। তুমি খেয়েছো? আমি খেলাম আর না খেলাম তোদের কি? তোরা খেয়ে পড়ে বাঁচ, আমি কে? এ খাওয়ার সময় ঢং করেন না তো, বসে খেয়ে নিন। কি আমি ঢং করছি? এত বড় কথা? তাছাড়া আবার কি? তোমার আবার এইসব কথা বলার কি দরকার বলো তো? কি করবো তা? চুপচাপ খেয়ে নেবে, তা না ঢং করতে লাগলো। আমি আর এখানে থাকবো না। তুই আমাকে মাসে মাসে টাকা দিবি, আমি ঘর ভাড়া করে থাকবো। কেন? তোদের কথা শুনে আমি থাকতে পারবো না, এত অপমান সহ্য করার ক্ষমতা আমার নাই। আপনাকে কি অপমান করা হয়েছে শুনি? একদম কথা বলবো না তুমি, আমি আমার ছেলের সাথে কথা বলছি। তোমার উচ্ছতি করতে বলেছি? বেশ, তুমি থামো, আমি কথা বলছি। বলো তোমার কি হয়েছে বলো। আমি এখানে থাকবো না, ব্যাস। আমাকে মাসে মাসে টাকা দিবি, আমি ঘর ভাড়া করে থাকবো। টাকাটা এমনি এমনি আসে না, একে সংসার চলে না, ও আবার আলাদা করে ঘর ভাড়া করবি। আর্ধেক খেতে দেখাচ্ছে, আর্ধেক খেতে দেখে মরে গেছে। এরকম মুখ সামনে কথা বলবো বললাম। বলছি আমার খিদে পেয়েছে, আমি কি দুটো খেতে পাবো? তা সামলা আগে ওনাকে। তোমার জন্য যদি আমার ছেলে খেতে না পায়, তাহলে দেখো তোমাকে কি করি। তা অশান্তিটা তো আপনি দেখাচ্ছেন, কুচুটে মহিলা একটা। তুমি থামবা। তা উনি অমনি করছে কেন? একটু শান্তিতে বসে থাকতে পারে না, সবসময় শুধু অশান্তি লাগানো কাজ। এই দেখ বাবু, তোর বউকে মুখ সামনে কথা বলতে বল কিন্তু। তুমি থামবা না, আমি পালাবো। কেন থাকবো? কি সব বলছি শুনতে পেয়েছো না? এবার কিন্তু আমি উঠে পালাবো বলে দিলাম। তোমার মা কি করেছে দেখতে পেয়েছো না? কুচুটে মহিলা সংসারে শুধু অশান্তি কি করে লাগাবো সেই তাল। তুই শালা খাবো।